জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারো জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। বেঁচে থাকতে বাবা মার মুখে দুটো ভাত দিন, মারা যাবার পরে পাড়া প্রতিবেশীকে গলদায় চিংড়ি খাওয়ালে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না কোনো দিন। টেনশন আর মানসিক চাপে তারাই বেঁচে থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই হয়। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা আগে ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে তো ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। নিজেকে কারোর সাথে কখনো তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় সেই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে, এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সেই লোকটির কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণ মুদ্রাগুলো গুড়িয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখান থেকে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড় বান্দা। সে বিচার নিয়ে আদালতে গেল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে কয়টি মুদ্রা পেয়েছিল। এটি জানল 30টি স্বর্ণ মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো সে কয়টি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকে বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যে বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণমুদ্রায় হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। এই গল্পের নীতি শিক্ষা, উপকার করবেন সেই বন্ধুর যে বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। একটা কথা মনে রেখো, একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন জীবন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায়। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ যে যোগ্য হলে সে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর জন্য চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়
একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের কথা বলার ইচ্ছে থাকে না। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনিও ভালো থাকবেন আর সেও। সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের শিকার হয়। অতিরিক্ত ভালো মানসিকতা না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষের সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। মানুষ চলে গেলে আর খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। অদ্ভুত এক কারণে আমরা অধিকারটা আসলে কখনো ছাড়তে পারি না। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। স্বার্থপর মানুষগুলো সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে, এটাই বাস্তবতা। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার ছিদ্র কোথায়, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কারো মনে কি আছে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 3 টাকা দামের পেনটাও কিন্তু 3 কোটি টাকা দামের চেক লেখার কাজে আছে। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। কারোর উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও বেশি ভয়ানক আর খারাপ হয়ে উঠতে পারে। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পেতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যে বলে না। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে তিলে তিলে গলিয়ে দেয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, দোষ কিন্তু তার নয়, দোষ আপনার নিজের, কারণ আপনি তার কাছে বেশি আশা করে ফেলেছিলেন। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্পগুলো শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে মন খারাপের গল্প বলবে, দিন শেষে সেই মানুষটাই নতুন করে তোমার মন খারাপের কারণ হবে। কারোর সাথে কথা বলার অভ্যেসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এরকমই, খুব নির্মম, খুব কষ্টের। এই সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধুত্ব, আত্মীয় হোক, কিংবা খুব কাছের প্রিয় মানুষ। জীবনে চলার পথে কেউ কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ ভালোবাসার নামে অভিনয় করবে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই। আমি সহজেই সব কিছু মেনে নিই বলে আমার সাথে কঠিন হতে কেউ দুবার ভাবে না, অথচ আমি মেনে নিলাম না মানিয়ে নিলাম এটা একবারও কেউ বোঝার চেষ্টা পর্যন্ত করে না। এটা ঠিক এমন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। নাম্বার 1, ছেলেটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ছেলেকে পছন্দ করে। নাম্বার 2, ছেলেটির পোশাক। ছেলেটির পোশাকের দিকে তাকিয়ে মেয়েরা জানতে চায় তার রুচিবোধ কীরকম। নাম্বার 3, শারীরিক ভাষা। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মনের আয়না। যেমন মুঠো বন্ধ করে বসে থাকলে সে গোপনতা প্রিয়, সিট দাঁড়া করে যে টান টান করে বসে সে উদ্বিগ্ন বা উত্তেজিত। বডি ল্যাঙ্গুয়েজ খতিয়ে দেখে তারা মনের আভাস পেতে চায়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম,
পারে না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। প্রিয় জিনিসগুলো খুব বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ থেকে ভালোবাসো, সেটা লালসা। আর যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই প্রকৃত ভালোবাসা। যদি তুমি একজনকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।